রাতেই টু ডু লিস্টটা করে রাখি। তো বায়োলজি রেখেছি সকালে উঠে পড়বো, দেন ইংলিশ ট্রান্সলেশন করবো 3টে, তার জন্য 2 ঘন্টা রেখেছি। 1 ঘন্টা ম্যাথস করব, তারপরে রিভিশন করব পলিটি, মানে ফার্স্ট বেসিক যে চ্যাপ্টারগুলো রয়েছে সিটিজেনশিপ সেগুলো, পিওয়ারকিউ করবো, ফান্ডামেন্টাল রাইটস একটু পড়বো, সিএ পড়বো। তো টোটাল 6.5 ঘন্টা মতো পড়াশোনা করবো। তো চলো, অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠেছি, উঠে প্রথমে প্রেয়ার। মানে তোমাদেরকে একটা কথা বলছি, প্রেয়ার জাস্ট মানে চেঞ্জ মাই লাইফ, ওকে। তো আমি মনে করি পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কিছু পাওয়ারফুল হয়ে থাকে সেটা হচ্ছে প্রেয়ার। প্রেয়ারের দ্বারা আমি আমার লাইফের অনেক ডিফিকাল্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করেছি, এবং সেটা খুব সেলফ, কারোর কোনো রকম হেল্প, কারোর কাছে কোনো কান্না কোনো কিছু করার চেয়ে ঠাকুরের কাছে প্রেয়ার করা, ঠাকুরের কাছে কান্না করা কিন্তু অনেক অনেক ভালো। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে লাইফ সায়েন্স নিয়ে বসেছি, আর আজকে আমি নিউট্রিশন পড়ছি। তো উঠে ভাতটাও চাপিয়ে দিলাম, দিয়ে ওকে উঠাচ্ছি, ওট ওট ওট, ও মানে জাস্ট উঠবে না। তোর ভাতটা নামিয়ে দিয়ে ওকে ড্রেস পরাচ্ছি। ও কি বলো তো, উঠতে চায় না, কিন্তু একবার যদি উঠে যায় না, কোনো রকম কোনো কান্না বান্না ওসব ওর মধ্যে নেই। কোনো দিনও আজ অব্দি স্কুলে যাওয়ার জন্য মানে যাবে বলে কান্নাকাটি কিছু না। দেন ওকে খাইয়ে দিয়ে দিলাম টাটা। দেন আমার পড়ানো ছিল, পড়িয়ে চাটা খেয়ে বসলাম 3টে ট্রান্সলেশনে। কারণ তোমরা টু ডু লিস্টে দেখেছো লাইফ সায়েন্সের পরে আমি 3টে ট্রান্সলেশন রেখেছি, যার জন্য 2 ঘন্টা বরাদ্দ করেছিলাম। কিন্তু ভেবেছিলাম খুব তাড়াতাড়ি করব, কিন্তু ম্যাক্সিমাম ওরকম টাইম আমার 1 ঘন্টা 45 মিনিট লেগেই গেছে, কারণ একটু ডিফিকাল্ট নিয়েছিলাম। মানে একটা ইংলিশ ট্রান্সলেশন নিয়েছিলাম, একটা গল্পের হচ্ছে একটা কথোপকথন, একটা আমি পিকেদে সরকার থেকে করেছিলাম, আর একটা আমার স্যার দিয়েছিল। তো এই 3টেতে কেমন মার্কস আসলো পরের দিন আমি তোমাদেরকে শেয়ার করব। ততক্ষণ দেখছি 11:30 বেজে গেল। চুটকি মেরে যতটা কাজ মনে হয় না, ততটা চুটকি মেরে হয় না, তার মধ্যে আবার ঠান্ডা বাবারে। তো কানে হেডফোন দিয়ে আমি ফান্ডামেন্টাল রাইটস আর কিছু চ্যাপ্টার আগে রিভিশন করব। তো সেগুলো রিভিশন করে স্নান টান করে খেয়ে দিয়ে একটু স্টোরি বুক পড়ে শুয়েছিলাম। উঠে আমি একটু টাইমস অফ ইন্ডিয়া থেকে একটু এডিটোরিয়ালগুলো পড়ি, তারপরে একটু করলাম হাঁটাহাঁটি করার পর একটু চা টা খেয়ে দেন এগিয়ে আমি পড়তে বসে গেছি। তো করছিলাম হচ্ছে আমি ম্যাথ আর টাইম অ্যান্ড ডিস্টেন্স আর কিছু প্রফিট অ্যান্ড লস। তো ওটা করতে করতে অনেকটা টাইম আমার হয়ে গেছিলো। তারপরে আমার মানে এতটা বিরক্ত লাগছিল, কারণ আমার মেয়েকেও পড়াতে বসতে হবে, আর আমার না বেশিক্ষণ জিকে ইংলিশ মাথায় ঢোকে, কিন্তু বেশিক্ষণ না আমার ম্যাথ মাথায় ঢোকে না, কি জানি কি গোবর মাথা আমার। তো এই ম্যাথটা করতে করতে না, এই ট্রেন এখান থেকে গেল, ওই ট্রেন ওখান থেকে গেল, আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। ওইদিকে দেখি ও পড়ছে, তো ভাবলাম আমি একটা কাজ করি, ওকে আগে পড়িয়ে নিই। তো ওকে পড়ালাম, পড়াতে পড়াতে দেখছি অলমোস্ট 10টা বেজে গেছে। তো কি ম্যাডামকে বললাম বই গুছান, আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর আমার আজকে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল জিকে লেকচার নাম্বার 7। তো আজকে লেকচার নাম্বার 7 কমপ্লিট করবো আমি, চলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো কি জাস্ট ওকে ওটা পড়ার পর আমি বললাম ঠিক আছে চল তোকে ঘুম পাড়িয়ে দিই। ও একটু প্রেয়ার করে চলে গেল ঘুমাতে। আর আমি ভাবলাম কি, ও ভালো করে তো কাজ করার সময় ক্লাসটা শুনেইছি, তো একটা মক টেস্ট দিই, মানে ওই জিকের ওই গ্রুপ থেকেই। উমা আমি প্রায় 10-15টা অ্যাটেম্প করার পর কিছু কিছু কোশ্চেন এত কনফিউশন হচ্ছিল। কোশ্চেনগুলো চিনি না সেটা কিন্তু না, কোশ্চেন চিনি আমি, কিন্তু ভীষণ কনফিউজ। দ্যাট মিনস আমার রিভিশন প্রচুর প্রচুর দরকার, অলমোস্ট 2বার তো আমার রিভিশন দরকারই। তো আমি না জাস্ট মক দিচ্ছি আর ভাবছি যে আমি কী করবো, স্কিপ করবো না মক টেস্ট পুরোপুরি কমপ্লিট করব। কারণ মক টেস্ট পুরোপুরি কমপ্লিট করে যদি আমার নাম্বার কমে গেছে আর নেগেটিভ যদি খেয়েছি, আমি হোল নাইট ওটাকে নিয়ে ভাববো, ঘুম টুম সবকটা 12টা বেজে আমার একটার কাটায় ঝুলে যাবে। তো কিছু কিছু কোয়েশ্চেনগুলো জাস্ট দেখছিলাম আর স্কিপ বাটনটা ওর দিকেও তাকাচ্ছিলাম, একবার ওপরে একবার নিচে, একবার ওপরে একবার নিচে, জাস্ট এটাই করে গেছি। করার পর ভাবলাম যে না, স্কিপ করি, আমি কালকে মর্নিংয়ে এগেইন পড়বো। আজকে রাতে টু ডু লিস্ট করার সময় আমি এটাকে আগে রাখবো মর্নিংয়ের লিস্টে। তো আমি এটাকে কালকে রিভিশন দেবো, 2 দিন রিভিশন দেওয়ার পর আমি টেস্ট দেবো। আর টেস্ট দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো আমার নাম্বার কেমন আসলো। তো তারপরে আমি আবার ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা নিয়ে বসে গেছি। তো দেখো এত সুন্দর পারমার স্যারের ক্লাসগুলো থাকে না, জাস্ট ওয়াও 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 ওয়াও, একদম মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড স্পেসিফিক।
যতটুকু দরকার রয়েছে ততটুকুই, মানে এটা সাধারণত এনটিপিসির কথাই বলছি আমি। আর এমনি সাধারণত জিকে আর স্টেট আর সেন্ট্রাল বলে কোনো ভাগ নেই। আমাদের পিএসসি বাবা যা ওই ওই সিজিএল এমটিএসের মতোই এখন জিকে কোশ্চেন করছে, যারা ক্লার্কশিপ দিয়েছো অ্যাটলিস্ট সেটা তো তোমরা ভালো মতো বুঝতেই পেরেছো। দ্যাটস ওয়াই আমি এখান থেকে জিকে পড়ছি, তোমরা চাইলে দেখতে পারো। আর ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে, আমি অনেক আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। তো দেখছো প্রায় 12টা 15 হতে চললো, তো চলো টু ডু লিস্টটা আমি করে নিই। তো প্রথমে কি রাখি চলো প্রথমে আমি ফান্ডামেন্টাল লাইফস্টাইল রাখি, তাই না? কারণ আমি বলছি যে আমার ওখানে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে। দেন রাখি চলো লাইফ সায়েন্স। হ্যাঁ, লাইফ সায়েন্সের আমার নিউট্রিশনের আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা করে নেব, আর স্কেলটনে ঢুকে পড়বো। দেন ইংলিশ আমি রাখবো ভাবছি, কিন্তু না থাক, ম্যাথ রাখি। আমার ইংলিশের প্রতি না একটুখানি মানে চলে এসেছে, মানে প্রত্যেক দিন সকালে উঠে একটা না করলে আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, আমি সকালবেলা উঠে মোবাইল থেকে পড়াশোনা করাটাকে প্রচুর পরিমাণে স্কিপ করি। আমি চাই যার নোটসপত্র আছে আমি রিড করব, মানে আছে না যে 20টা পেজ পড়বো, ওরকম একটা ভাবনা আমার মধ্যে রয়েছে যে আমি পড়বো। তো চলো আজকের জন্য এটুকুই, চলো টাটা বাই বাই, সকালে খুব ভালো